সফটওয়্যারে যুক্ত রয়েছে নকশা। যন্ত্রের নির্দেশনা অনুযায়ী স্টিল, কাঠ কিংবা কাগজে বসছে ছাঁচের অবয়ব। এমন একটি যন্ত্রের দেখা মিলেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপোতে। শুধু এমন যন্ত্র নয়, আন্তর্জাতিক এই প্রদর্শনী মেলায় পাশাপাশি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থেকে শুরু করে এসেছে ভবন নির্মাণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো। প্রত্যেকেই সর্বাধুনিক প্রযুক্তির পণ্য এবং কাজের গুণগত মান সম্পর্কে ক্রেতাদের অবগত করে বাজার ধরার চেষ্টা করছেন। এখানে অনেক পার্টস আসছে, অনেক মেশিনারিজ আসছে, মেশিনারিজ কোম্পানি আসছে। বোর্ডের মধ্যে স্পেশালিটিস হলো বোর্ডের সেলফ ডেভেলপড কোর ডিভাইসেস আর সেলফ ডেভেলপড বোর্ডের নিজস্ব। এগুলো প্রত্যেকটা যে ডিভাইসেস গুলো আপনার অন্যান্য মেশিনারিজ কোম্পানি বা অন্যান্য যারা মেশিন ইম্পোর্ট করতেছে চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে, তাদের বিভিন্ন কোম্পানি থেকে ডিফারেন্ট কান্ট্রি থেকে নেওয়া হচ্ছে, ডিফারেন্ট ফ্যাক্টরি থেকে নেওয়া হচ্ছে, নিয়ে এসে তাদের মাদার ফ্যাক্টরিতে এসে অ্যাসেম্বল করা হচ্ছে। বাট বোর্ডের ডিফারেন্সটা এখানে যে তারা নিজেরা এগুলো ডেভেলপ করতেছে। আমরা মূলত একবারে একটা চৌকস এবং একটা প্রোডাক্ট নিয়ে আমরা আর কি ব্যতিক্রমী একটা প্রোডাক্ট, যেটা বাজারে বর্তমানে এখন পাওয়া যাচ্ছে না, এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমরা এই একটা এক্সিবিশনে আমরা পার্টিসিপেট করছি, যে যাতে জন্য এটার একটা সবাইকে এটা জানানো যে মেটাল এবং পিভিসি যেটা আরসিসি এই টাইপের ছাড়াও যে আসলে কিছু যে বিল্ডিং ম্যাটেরিয়াল যে পাওয়া যায় যেটা পরিবেশ বান্ধব। আসলে এখন তো সবাই আমরা ইটের দিকে ঝুঁকে পড়েছি বেশি, কিন্তু আসলে ইটটা পুড়িয়ে আমাদের দেশের একদিকে গাছপালা নষ্ট করছি, আমরা পরিবেশও নষ্ট করছি। পরিবেশ বান্ধব ইট বলতে আমরা বুঝি যে আমরা যেমন সলিড ব্রিক যেটাকে আমরা ইউজ করি, যেটা কংক্রিট ব্রিক আমরা অনেকে বলি, আমরা এটাকে ইউজ করলে কি একটা বিল্ডিং এর মধ্যে আপনার বিল্ডিং এর ওয়েটও কমে যাচ্ছে, এবং দেখা যায় যে বিল্ডিং এর যে অন্যান্য যে প্লাস্টার বলতে গেলে বা অন্যান্য যে মানে একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে যে আমরা সিমেন্ট বা বালু আছে সেগুলোর কষ্ট অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে এটা ইউজ করার ক্ষেত্রে। এসএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ফিউচার এক্স ট্রেড ফায়ার অ্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী মেলা, যেখানে 150টির মতো কোম্পানি অংশগ্রহণ করেছে, যারা তুলে ধরছেন তাদের পণ্য সামগ্রী। ক্রেতারা বলছেন প্রয়োজনীয় যন্ত্রাংশের সহজে পেতে হলে এমন প্রদর্শনীর বিকল্প নেই। তো এই মেলা হইলে কি আমাদের মেশিনগুলা কোথায় ভালো আছে এবং সোর্সিং কোথায় সহজে পাওয়া যাবে কোথায়, এই মেলার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি। মেলাটা আমাদের জন্য অনেক কিছু করে, যেমন ধরেন এই মেলাটা আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাই, মেলাতে কিছু ছাড় পাওয়া যায়, আর ভালো ভালো মেশিন পাওয়া যায়, অনেক ধরনের জিনিসের সাথে পরিচয় হওয়া যায়, অনেক ধরনের মেশিন, যেহেতু আমি মেশিন দেখতে আসছি। হ্যাঁ, এই মেলাটা অনেক দরকার, এই মেলাটা থাকলে আমাদের জন্য অনেক উপকৃত হই আমরা, যেমন অনেক কোম্পানির সাথে পরিচয় হতে পারি। এদিকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বৃহৎ একটি স্থান, যেখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী মেলা থেকে শুরু করে আয়োজন হয় বড় বড় অনুষ্ঠানের। এখানে রয়েছে বিপুল সংখ্যক গাড়ি ধারণ ক্ষমতার পার্কিং লট, রয়েছে হেলিপ্যাড মাঠ, পাশাপাশি সাউন্ড প্রুফ ইন্টেরিয়র ওয়াল, ওয়াইফাই সুবিধা, স্যাটেলাইট রিট্রিট সেন্টার সহ রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। যেখানে খুশি বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপোতে আগত কোম্পানি থেকে শুরু করে ক্রেতা ও দর্শনার্থীরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আইসিসিবিতে আমরা প্রতিনিয়তই যে সময়গুলো বিল্ডকন এবং সেবর যে এক্সপো গুলো হয় এগুলোতে আমরা সবসময় পার্টিসিপেট করি, এবং তাদের আচার ব্যবহার এবং তাদের সাপোর্ট নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। থ্যাংক ইউ আইসিসিবি কে এবং থ্যাংক ইউ বিল্ডকনকে। আইসিসিবি হচ্ছে মানে একটা সেন্টার অফ ভিউ, মানে টোটাল বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে একটা ভালো একটা প্লেস। তো এখানে মানে বিভিন্ন জায়গা থেকে সেন্টার, এবং খুব সহজে থেকে বের হওয়া যায় এবং খুব সুন্দরভাবে অর্গানাইজড। আর প্রতিবারের মতো ওরা এইবারও করছে, গত বছরও করছে, এইবারও করছে। খুব ভালো একটা জায়গা আর কি। 3 দিনব্যাপী বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো শুরু হয়েছে গত 23 জানুয়ারি। 25 জানুয়ারি শনিবার ছিল এই মেলার শেষ দিন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।